আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব 4 নম্বর অঙ্কটি। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে আমাদের সার্বিক সেটের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে। এখানে আমাদের 4টা অঙ্ক আছে, ক খ গ ঘ পর্যন্ত। এই 4টি অঙ্ক আমাদের সমাধান করতে হবে। তো এই 4টা অঙ্ক সিমিলার, একই অঙ্ক। আর তোমরা যদি ক করো খ করতে পারবা, আর যদি গ করো ঘ করতে পারবা। তো আমি তোমাদের যদি এই দুটো অঙ্ক করে দেই অথবা খ এবং গ করে দিই, তাহলে তোমরা ক আর ঘ করতে পারবা। আর যদি আমি ক করে দিই তাহলে তোমরা খ করতে পারবা, আর ঘ করে দিলে গ করতে পারবা। খুবই সহজ অঙ্ক। আমি যে প্রসেসে তোমাদেরকে শেখাবো তোমরা ওই নিয়মে করার চেষ্টা করবা। দেখবা তোমাদের এই অঙ্কগুলো আর কখনো ভুল হবে না। প্রথম আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। তো এখানে যেহেতু বলা আছে এ ইউনিয়ন অফ বি প্রাইম ইকুয়াল টু, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন অফ বি প্রাইম, অর্থাৎ আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে যা মান বের হবে রাইট হ্যান্ড সাইডে যেন একই মান বের হয়। তো আমরা এটা দেখব। ফার্স্ট টাইমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নেব। এটা আমরা ক নম্বর অঙ্কটি সমাধান। তো লেফট হ্যান্ড সাইড এখানে আছে হচ্ছে এ ইউনিয়ন অফ বি প্রাইম। তো বি প্রাইম বলতে এখানে বোঝাচ্ছে সার্বিক সেট। প্রাইম বলতে কি, সার্বিক সেট থেকে আমাদেরকে এ ইউনিয়ন অফ বির মানটা আমাকে বিয়োগ করে দিতে হবে। ফার্স্ট টাইম আমরা কি করব, এ ইউনিয়ন অফ বির মানটা আগে কি করব, বের করে নেব। তো আমরা জানি এর মান দেওয়া আছে এখানে 1 3 5 7। ওকে, এরপর ইউনিয়ন, এরপর আমরা বির মানটা বসাবো। বির মান আছে 0 2 4 6। আমরা জানি ইউ বলতে এখানে সংযোগ, তাহলে আমরা যদি এখানে সংযোগ করে দেই তাহলে এখানে হবে 0, এরপর হচ্ছে 1 2 3 4, এরপর আছে 5, এরপর আছে 6, এরপর এখানে 7 রয়েছে। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেব। তাহলে আমাদের কিন্তু এই মানটা বের হয়ে গেছে। এখন আমরা আবার ওই রাশিটা আবার লিখব, এ ইউনিয়ন অফ বি প্রাইম। এখানে প্রাইম বলতে এখানে বোঝাচ্ছে এখানে সার্বিক সেট, অর্থাৎ এই যে সার্বিক সেটটা রয়েছে ইউ। তো এই সার্বিক সেট থেকে আমাদের এই উপাদানটা আমাদের কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই যে এই প্রাইম বলতে এখানে সার্বিক সেট, অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন অফ বি। তো এখন আমরা যদি ইউনিয়ন অফ সার্বিক সেট এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, যদি আমরা বসাই তাহলে এই উপাদান থেকে আমরা এই উপাদানগুলো কী করব, বিয়োগ করব। তাহলে 1 2 3 4 5 6, এরপর আমরা লিখতে পারি 7, এরপর 8 9। তো সেকেন্ড ব্র্যাকেট, এরপর মাইনাস, আমরা জানি এইটার মান তো আমরা বের করছি 0 1 2 3 4 5 6, এরপর 7। তো আমরা যদি এই উপাদানগুলো 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে থেকে বিয়োগ করে দেই তাহলে এখানে আমাদের শুধু থাকবে হচ্ছে 8 আর হচ্ছে 9। তো আমরা লিখতে পারি 8 এবং 9। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা, অর্থাৎ এই ইউনিয়ন অফ বির মানগুলো কী করলাম, বিয়োগ করে দিলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো। রাইট হ্যান্ড সাইড আমাদেরকে 8 9 আমাদের বের করতে হবে। লিখবো রাইট হ্যান্ড সাইড। তো এখানে আছে এ প্রাইম ইন্টারসেকশন অফ বি প্রাইম। তো ফার্স্ট টাইমে আমরা যে কাজটা করব, এ প্রাইমের মানটা আগে কি করব, বের করব। এ প্রাইম বলতে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে আমাদের এর উপাদানগুলো বিয়োগ করে দিতে হবে। তাহলে সার্বিক সেট আছে 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে, 1 2 3, এরপর হচ্ছে 9, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর মাইনাস এর উপাদানগুলো আমরা লিখবো 1 3 7। তো যদি আমরা এটাকে বিয়োগ করে দেই 1 3 5 7, তাহলে এখানে দেখবে 0 2 4, এরপর আছে 6 7 আছে, 7 বাদ দিতে হবে, 8 9। ওকে, এরপর আমরা বি প্রাইমের মানটা বের করব। বি প্রাইম হতে ইউ মাইনাস বি। তাহলে আমাদের আবার আগের মতো আমাদেরকে ইউর মানটা, অর্থাৎ সার্বিক সেট থেকে বির উপাদানগুলো বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 0 1 2 8 9। ওকে, এরপর আমরা মাইনাস দেবো। বির উপাদানগুলো আমাদের মান দেওয়া আছে, অর্থাৎ 0 2 4 6, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে এখানে আমাদেরকে 0 2 4 6 এর মধ্যে বিয়োগ করে দিলে তাহলে থাকবে 1 3, এরপর থাকবে 5 7 8 9। ওকে, তাহলে আমাদের এই উপাদানটা আমরা বের করলাম। এখন যদি আমরা লিখি অতএব, যেহেতু আমাদের এ পুরুকের মান বের হয়েছে, এ পুরুক বা এ প্রাইম, তো এ প্রাইমের মান বের হচ্ছে আমাদের এখান থেকে এই যে
0 2 4 6 8 9 ওকে। এরপর আমাদের দিতে হবে এখানে ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন, তাহলে বির উপাদানগুলো হচ্ছে 1 3 5 7 8 9। তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আমরা জানি n থাকলে কি হয়, কমন। তো এই দুটো উপাদানের মধ্যে কি কি কমন যাচ্ছে দেখো, এখানে আমাদের 0 আছে, 0 নাই, 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, তো এখানে 8 আছে, 9 আছে, এখানে 8 আছে, 9 আছে, তো আমার 8, 9 ওকে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি লেফট সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা যদি ক নাম্বারটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা খ নাম্বারটা করতে পারবা, কারণ ক আর এবং খ সিমিলার একই অঙ্কই। তোমরা ফার্স্ট টাইমে এ ইউনিয়ন ইন্টারসেকশন অফ বি প্রাইম, তোমরা আগে ফার্স্ট টাইমে ব্র্যাকেটের মানটা আমি যেভাবে করলাম, ব্র্যাকেটের মানটা বের করে তোমরা সার্বিক সেট থেকে এই উপাদানটা বিয়োগ করবা, তারপরে বি প্রাইম, এরপর সি প্রাইমের মানটা বের করে তোমরা কি করবা, পরে শেষে সংযোগ করে দিবা, তাহলে দেখবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মান একই চলে আসবে। আমরা তাহলে গ করে দিই, গ করে দিলে তোমরা পারবা। তাহলে আমার প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আগে নিয়ে নিই। এখানে গ নাম্বার ওকে, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন অফ সি। তো আমরা ফার্স্ট টাইমে এ ইউনিয়ন অফ বির মানটা বের করবো, অর্থাৎ ব্র্যাকেটের মানটা আগে বের করবো, এ ইউনিয়ন অফ বি। তাহলে এর মান আছে এখানে 1 3 5 7 ওকে। এরপর ইউনিয়ন বির মান আছে 0 2 4 6 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ইউনিয়ন বলতে এখানে কি বোঝাচ্ছে, তাহলে ইউনিয়ন বলতে এখানে বোঝাচ্ছে সংযোগ। তাহলে আমরা যদি একটা সংযোগ করে দিই তাহলে হবে 1, এখানে 2 আছে 2, এরপর এখানে 3 আছে 3, এরপর এখানে 4 আছে 4, এরপর এখানে 5 আছে 5, এরপর আমরা লিখতে পারি 6। এখানে যেহেতু 7 পর্যন্ত আছে তো আমরা এখানে 7 পর্যন্ত দিয়ে দেব। তাহলে এখানে আমাদের এটুকুর কি মান কিন্তু বের হয়ে গেল। এরপর এখন আমরা আবার অতএব দেব, তাহলে যেহেতু এইটুকুর মানটা বের হয়েছে তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 ওকে। এরপর ইন্টারসেকশন অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সির মানটা বসাবো। এখানে সির মান আছে হচ্ছে 3 4 5 6 7, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে এর মানে কমন, তাহলে এর মধ্যে কী কী কমন যাচ্ছে, তো এখানে 3 আছে, তো এখানে 3 আছে, তো আমরা 3টা নিতে পারি। এখানে 4, এখানে 4, তাহলে 4 নেব। এখানে 5, এখানে 5, তাহলে 5 নেব। এখানে 6 6, তাহলে আবার এখানে 6 নিয়ে নেব। এখানে 7 আছে 7, তাহলে আমরা এখানে 7 নিয়ে দেবো। তাহলে এখানে 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তবে এই মানটা তোমাদের এখন বের করতে হবে এই রাইট হ্যান্ড সাইডে। বিষয়টা তোমরা কি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা 3 4 5 6 7টা আমরা এখন বের করবো রাইট হ্যান্ড সাইড ওকে। এখানে রাইট হ্যান্ড সাইড আছে এ ইন্টারসেকশন অফ সি ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি। প্রথমে আমরা এ ইন্টারসেকশন অফ সির মানটা বের করবো, অর্থাৎ এ ইন্টারসেকশন অফ সি। তো এর মান আছে 1 3 5 7 সেকেন্ড ব্র্যাকেট। এবার ইন্টারসেকশন সির মান আছে 3 থেকে 7 পর্যন্ত, তাহলে 3 4 5 6 7। তো এখানে আমাদের যেগুলো কমন সেগুলো নিতে হবে। আমরা জানি এন মানে কমন, তো এখানে 3 আছে 3 আছে, তাহলে আমরা 3 নেব। এরপর এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে এখানে 5 আছে 5 নেব। এরপর এখানে 7 আছে, এখানে 6 আছে, কিন্তু এখানে 6 নেই, কিন্তু এখানে 7 আছে, এখানেও 7 আছে, তো আমরা এখানে 7 নিয়ে নেব ওকে। তো আমাদের এইটুকু মান বের হয়ে গেল। এবার আমরা মান বের করব বি ইন্টারসেকশন অফ সি। আর বির মান হচ্ছে 0 2 4 6 ওকে। এরপর ইন্টারসেকশন সির মানটা আছে আমাদের 3 থেকে 7 পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 4 5 6 7 ওকে। এখন আমাদেরকে এর মানে কমন, তাহলে আমাদের দেখতে হবে এর মধ্যে কী কী কমন যায়। যেহেতু 0 নাই ওকে, এবার 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমরা 4 লিখতে পারি। এখানে 6 আছে, এখানেও 6 আছে, আমরা 6 লিখতে পারি। তো এখানে আমাদের বের হলো কত, 4 আর 6। এখন যদি আমি পুরো মানটা বসাই তাহলে অতএব এ ইন্টারসেকশন অফ সি ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি। এখন আমরা এইটুকু মানবো, এই ইন্টারসেকশন অফ সির মানটা আমাদের কি আছে, এই ইন্টারসেকশন অফ সির মান আছে হচ্ছে 3 5 7। তো আমরা 3 5 7 বের নেওয়ার পর এখন ইউনিয়ন দেব। এরপর বি ইন্টারসেকশন অফ সির মান আছে হচ্ছে 4 আর হচ্ছে 6। তো আমরা জানি ইউনিয়ন বলতে এখানে সংযোগ বোঝাচ্ছে, তো আমরা এটা যদি সংযোগ করি তাহলে হবে 3
এখানে 4 আছে, সাজে লিখবো 4, এরপর 5 আছে 5, এরপর আছে 6, এরপর আছে 7। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু 3 4 5 6 7 বের হয়েছিল। তো আমরা বলতে পারি লেফট সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো খুবই সহজ। ক এবং গ যদি তোমরা করতে পারো তাহলে ঘ এবং খ নাম্বারটা তোমরা করতে পারবা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।